محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دے مجھے عشق محمد اور محمد یوم گن ہو محمد ہی محمد ورد میرا رات دن بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دکھا دے یا الہی مدینہ کسی بستی ہے کہ جس میں رات دین مولا تیرے رحمت برستی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دور کر مجھ سے غم موت حیات مستعار دور کر مجھ سے غم موت حیات مستعار زندہ کر ذکر شریف حق سے اے پروردگار حد سے ابتار ہو گیا ہے حال مجھ بدکار کا کر میرے امداد اللہ وقت ہے امداد کا شرک عصیاں و ضلالت سے بچا کر اے کریم کر ہدایت مجھ کو اب راہ صراط مستقیم پاک کر ظلمات عصیاں سے الہی دل میرا کر منور نور عرفاں سے الہی دل میرا হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মজুমদারপাড়া গাছিটোলা 10 নং ওয়ার্ড সিলেটের উদ্যোগে আয়োজিত 10তম বার্ষিক কোরআন হাদিস থেকে কিছু আলোচনা বলার এবং শোনার যে তৌফিক দান করেছেন এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত অসংখ্য অগণিত আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা মানুষকে বড় আদর করে বানাইছেন বড় মহব্বত করে বানাইছেন মানুষের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন আবার মানুষের জন্যই আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন এতটাই মহব্বত করেন আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের একটি আয়াতের মধ্যে বলেন জলে এবং স্থলে যা কিছু আছে সবার চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েই আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন মানুষ এত দামি এই দামি মানুষের জন্য আল্লাহ তাআলা
নাজ নিয়ামত, জান্নাত, চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহ তাআলা বানাইছেন। আবার কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যেও জ্বালাবেন। কাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন আর কাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন, পবিত্র কুরআন শরীফের বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে একটা উদ্দেশ্য দিয়ে বানাইছেন। আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য বানাইছেন। আল্লাহ বলেন, আমি তো তোমাদের কাছে খানাও চাই না, কোনো রিজিকও চাই না, বরং আমি তো তোমাদেরকে রিজিক দান করি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, পয়গম্বর, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন, ধৈর্য ধারণ করার কথা বলেছেন। আর আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তো তোমাদের কাছে কোনো রিজিক চাই না, বরং আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দান করি। পৃথিবীতে দুইটা জিনিস মানুষ যদিও খুঁজে না, কিন্তু ওই দুইটা জিনিস মানুষকে খুঁজে বের করবে। একটা হলো, আপনার আমার যতদিন পর্যন্ত পৃথিবীতে রিজিক থাকবে, আপনার আমার কখনো মৃত্যু হবে না। আর আপনার আমার মৃত্যু যখন নির্ধারিত হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ নাই যে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে। আল্লাহ তাআলা কুরআন শরীফ আয়াতের মধ্যে মানুষকে হুঁশিয়ার করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করতেছেন, সবাই কিন্তু বাঁচার চিন্তা করে, মৃত্যুর টেনশন মানুষের অন্তরের মধ্যে নাই। একটা মানুষ যুবক অবস্থায় যদি তাকে মসজিদের মধ্যে আযান হয়েছে, ওরে ভাই আসেন নামাজের মধ্যে যাই, নামাজ আদায় করি। وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا। ইমাম সাহেব যদি বলেন চলো মসজিদে আযান হয়ে গেছে, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, বলে যান হুজুর আপনার নামাজ আপনি পড়েন, আমি যদিও নামাজ না পড়ি কিন্তু আমার ইমানটা বড় শক্ত আছে। মজুমদার পাড়া মনে হয় এরকম মানুষ নাই, আসেনি? নামাজ না পড়লেও ইমানটা বড় শক্ত, খুব শক্ত। যাদের ইমান শক্ত তারাই কিন্তু নামাজ পড়ে না, ঠিক না? উনি বলছেন ঠিক। আমাদের হুশ থাকার দরকার, নামাজ না পড়লে ইমান ঠিক হবে কেমনে? মানুষের কি মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? কখন কে চলে যাবে এটা কি বলা যাবে? পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম সেই রকম ভাবে মানুষকে ইসলামের দাওয়াত দেন। এলাকার মানুষগুলা বলে, আপনি যেহেতু নিজেকে নবী দাবি করেন, আপনি তো আমাদের মতো একজন মানুষ, যদি আপনি নবী দাবি করেন তাহলে আমাদের কেমন কিছু ক্ষমতা দেখান, কি দেখতে চাও? পুরাতন একটা কবরের পাশে দিয়া বলে, এই কবর থেকে যদি কোনো মানুষকে জীবিত করে কথা বলতে পারেন তাহলে আমরা আপনাকে নবী মানব। মানুষকে জীবিত করা সহজ না কঠিন? আপনাদের এলাকায় গিয়া যদি কবরের পাশে গিয়া বলি যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাবে? দাঁড়াবে না। কিন্তু কিছু কিছু নবীকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে মুআজিজা দান করেছেন।
পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়েকটা মুআজিজা দান করেছেন। একটা মুআজিজা হলো তিনি যদি মাটি দ্বারা পাখি বানাইতেন, মাটি দ্বারা পাখি বানিয়ে যদি ফু দিতেন, সাথে সাথে ওই মাটির পাখিটা জীবিত হয়ে যেত। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কোন কবরের পাশে গিয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও, পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে একটা পুরাতন কবরের পাশে নিয়ে যাওয়া হয়। এলাকার মানুষগুলা যদি বলে আপনি যদি এই কবর থেকে কোনো মানুষকে জীবিত করে কথা বলতে পারেন তাহলে আমরা আপনাকে নবী মানব। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একটা কবরের পাশে গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। এই কথাটা বলার সাথে সাথে কবরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আবার বলতেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। দ্বিতীয়বার কথাটা বলার সাথে সাথে কবরের মধ্যে আবার কম্পমান সৃষ্টি হয়ে গেছে। তৃতীয়বার বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কবরটা ফেটে কবরের মধ্যে থেকে একজন যুবক দাঁড়িয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ, বাসা গিয়া বললেন কবর থেকে জীবিত হওয়া এটা মনে হয় সহজ একটা কাজ। জীবিত হওয়ার পর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের চেহারা, যুবকের চেহারার দিকে তাকাইলেন, চেহারাটার দিকে তাকাইলে মনে হয় যুবক অবস্থায় মারা গেছে, কিন্তু তার মাথার চুলের দিকে তাকাইলে মনে হয় সে বৃদ্ধ হয়ে গেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন এই নওজোয়ান যুবক, তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় তোমার যৌবনকালে তোমার মৃত্যু হয়েছে। অনেক মানুষ এমন আছেন যে ভাই চলেন একটা ভালো কাজ করি বলেন, এখনো সময় হয় নাই। আরে ভাই, যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের। যুবকটাকে জিজ্ঞেস করেন তোমার চেহারাটা দেখে মনে হয় তোমার যৌবনকালে তোমার মৃত্যু হয়েছে, আর তোমার মাথার দিকে তাকাইলে মনে হয় তুমি বৃদ্ধ হয়ে গেছো, কারণটা কি? পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কথার উত্তরে বলেন ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমি মনে করেছিলাম আমি এখনো যুবক, আমার মৃত্যু এখনো হবে না। হঠাৎ করে মৃত্যু চলে আসছে, এমন কোনো নেক আমল করতে পারি নাই। এজন্য অনেক মানুষকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে এত মহাব্বত করে আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছেন, কোন কোন অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামের দিকে চলে আসছো? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে যখন দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জিজ্ঞেস করবে কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামীরা বলবে চারটা অপরাধ আমাদের মধ্যে থাকার কারণে আমরা জাহান্নামে চলে আসছি। কি কি অপরাধ? আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতি মানুষ এবং জাহান্নামী মানুষদের মধ্যে আল্লাহ তাআলা কথা বলার একটা পরিবেশ তৈরি করে দিবেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين
জাহান্নামীরা বলবে 4টা অপরাধ থাকার কারণে আজকে আমরা জাহান্নামে চলে আসছি। প্রথম নম্বর অপরাধ, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না। মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আমরা বলি নামাজ থেকে ঘুম ভালো, আরেকটু ঘুমাই আরামের ঘুমাই। মুয়াজ্জিন সাহেব ডাক দে। জাহান্নামীরা বলবে আমরা 4টা অপরাধ আমাদের মধ্যে ছিল। প্রথম নম্বর অপরাধ, আমরা দুনিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, দুনিয়ায় থাকতে আমরা অসহায় মানুষদেরকে আহার করাইতাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। তারা বলবে অযথাই ফিতনা ফাসাদের মধ্যে আমরা লিপ্ত হয়ে যেতাম। কিয়ামত যে একদিন সংগঠিত হবে, এত সুন্দর সুবিশাল আকাশ, এত সুন্দর সুবিশাল আকাশ একদিন চুরমার হয়ে যাবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এত সুন্দর সুবিশাল আকাশটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন। তারা বলবে কিয়ামত একদিন হবে, এটা আমরা বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, আয়া হাত্তা আতানাল মাউত, হঠাৎ করে মৃত্যু চলে আসছে। মৃত্যুর কাছ থেকে কোনো মানুষ রেহাই পাবে না। এজন্য আল্লাহ তাআলা বড় আল্লাহ তাআলা বড় মহব্বত করে মানুষকে হুঁশিয়ার করেন, মানুষ তোমাদেরকে আমি হায়াত দিয়েছি অনর্থক কাজের ব্যয় করার জন্য নয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা হায়াত এবং মৌতকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন মানুষকে আমি পরীক্ষা করব, কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। ভালো কাজ করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, মন্দ কাজ করলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আজকাল তো কোরআন হাদিসের কথা বললে মানুষ মজা পায় না, কিন্তু যদি একটা গানও টান দেওয়া যায় যে হুজুরে টান দিছে, কিন্তু ওয়াজ তো কিন্তু নাটকের মঞ্চ নয়। ওয়াজ হলো আখিরাতের দিকে মানুষকে নিয়ে যাওয়া, আখিরাতে কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, সেই কথাগুলাই মানুষকে বলে বুঝানো। আজকাল শ্রোতারা যেরকম, বক্তারাও সেই রকম হয়ে যায়। যারা দাওয়াত দেন তারাও বলেন যে হুজুর আজকে কিন্তু আপনি জমাইতে হবে। কিভাবে জমাইবে? গানও টান দিবে। গানও টান দিলে খুব জমে। গানও টান দিলে কি সব হয়? সব হয়। আর কোরআন শরীফের একটা আয়াত যদি আপনি পড়েন, একটা হরফ যদি পড়েন, তাহলে আপনার আমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 10টি রহমত লিখে দিয়া দিবেন। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। বসনু হাফিজ বতুগু ইয়ামকে গুলতাজা নমিমানদ বসনু হাফিজ বতুগু ইয়ামকে গুলতাজা নমিমানদ अगर मानद शबे दीगर नमी मानद गुलज गुलशन जुदा गश्ता तरू ताजा नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जते मेहमा बयक खाना नमी मानद अगर मानद शबे दीगर नमी मानद
হেজাবে নৌ আরুসা দরবারে সৌহর নমি মানদ আগর মানদ সবে দিগর নমি মানদ। যুবক, তুমি আজকে মনে করতেছো তোমার যৌবনকালটা সব সময় এরকম থাকবে না। তোমার যৌবনকাল একদিন শেষ হয়ে যাবে। যেরকম বাগানের মধ্যে যদি ফুল থাকে 2-3 দিন তরুতাজা থাকে, এরপরে আর তরুতাজা থাকে না। ঠিক তেমনি ভাবে তোমার যৌবনকালটা সব সময় একই অবস্থায় থাকবে না। তোমার চামড়া একদিন ঢিল হয়ে যাবে, আর আপনি আমি আখিরাতের যাত্রী হয়ে যাব। মেহমানদারি একই জায়গা সব সময় আপনি সম্মান পাবে না, মাঝে মধ্যে মেহমানদারির সম্মানও কমে যাবে। তুমি যদি চালাক হও তাহলে তুমি আখিরাতের জন্য সামান তুমি তৈরি করো। আমরা তো জানি, আমরা মনে করি যাদের টাকা পয়সা আছে, যারা ব্রেন খরচ করে, যারা বড় বড় বিল্ডিংয়ের মালিক হন, আমরা তাদেরকে বুদ্ধিমান, তাদেরকে চালাক মনে করি। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে চালাক বলেছেন? ওয়ান শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে চালাক মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করতেছে ঠিক, কিন্তু আখিরাতের জন্য সামান তৈরি করে নিয়েছে। জাগা জি লাগানে কি দুনিয়া নেহি, ইবরত কি জাহায় তামাশা নেহি। क्या समन लाया मुसाफिर सफर तेरा है बईद, रज के दरिया में कश्ती मौजू तूफा है मजीद। আপনার আমার যাত্রীটা বড় অনেক দূর। আপনার আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সব কিছু আপনার আমার পর হয়ে যাবে। আপনার আমার আপন হবে শুধু নেক আমলগুলা। আপনি যদি বসে বসে মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করেন, মাঝে মধ্যে আপনি আপনার হাত দ্বারা মানুষের ভালো কাজ করেন, বসে বসে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। মুমিন মানুষ হলো তারা যারা সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার আদেশগুলা পালন করে। আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সব সময় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা, সব সময় আল্লাহ তাআলার স্মরণে রাখা। 24টা ঘন্টার মধ্যে যে কোনো টাইমে আজরাইল কিন্তু চলে আসতে পারে। আজরাইলের হাত থেকে দুনিয়ার কোনো মানুষ রেহাই পাবে না। রাজা বাদশাহ যাই হন না কেন, সবাই কিন্তু আজরাইলের সাথে একদিন সাক্ষাৎ করতে হবে। উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, দুনিয়ার সমস্ত মানুষকে আপনি বলে দেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কি কোনো মানুষ বাঁচতে পারবে? কোনো মানুষ কিন্তু মরণ থেকে বাঁচতে পারবে না, এমনকি নবীরা পর্যন্ত বাঁচতে পারেন নাই। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে তো সুন্দর কণ্ঠদান করেছেন, জাবুর তেলাওয়াত করতেন।
হযরত দাউদ আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য হলো তিনি যখন ঘর থেকে বের হয়ে যেতেন দরজা বন্ধ করে যাইতেন, আবার যখন আসতেন দরজা খুলতেন। কিন্তু একদিন দেখা গেল বাইরের দিকে দরজা বন্ধ, কিন্তু মানুষের ভিতরে দেখা যায় একজন মানুষ আছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার এত বড় সাহস, আমি তো সব দরজা বন্ধ করে দিয়েছি, তুমি কিভাবে ঢুকলা, তোমার পরিচয় কি? আজরাইল আলাইহিস সালাম একটা মানুষের আকৃতি ধারণ করে ভিতরে ঢুকছেন, প্রবেশ করেছেন। বলতেছেন, ওগো দাউদ আলাইহিস সালাম, আমার পরিচয় আপনাকে বলি, আমি এমন একজন সত্তা, আমি কারো কাছে কোনো অনুমতি নেই না, যে কোনো জায়গায় আমি প্রবেশ করতে পারি। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, আপনি যদি মালাকুল মউত হয়ে থাকেন তাহলে আমাকে কেন আগে খবর দিলে না? আমি তো এখনো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, আপনার কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটাই তো আপনার জন্য বড় উপদেশ। ওগো দাউদ আলাইহিস সালাম, আপনার আত্মীয় স্বজন কোথায় চলে গেছে, সেখান থেকে চাইলেই তো আপনি উপদেশ গ্রহণ করতে পারতেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের জন্য কিন্তু হায়াত নির্ধারিত হয়ে গেছে, 1 সেকেন্ড আগেও হবে না, আবার 1 সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত সময়েই কিন্তু মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটা মানুষ কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি মনে করবে আমার মৃত্যু হবে না। সবাই মৃত্যু বরণ করবে, একমাত্র আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আপনি আমি কি নিয়ে কবরের মধ্যে যাব? কোনোদিন কি টেনশন করেছেন? আমি মনে করি যে আমি যদি মারা যাই, আমার সন্তান, আমার পরিবার কিভাবে চলবে? আরে ভাই, আপনি চক্ষু বন্ধ করে দেখেন, সব ঠিক থাকবে, আপনার ওয়াইফ, আপনার সন্তান সবাই ঠিক মতো চলবে, কিন্তু আপনি কি নিয়ে কবরে যাবেন সেইটা তো হলো মনে আসল কথা। আমার সাথে কবর কি আচরণ করবে? আল্লাহর রাসূল মৃত্যুর সম্বন্ধে, মৃত্যুর সাথী কিন্তু কেউ হয় না, যত আপনজনই হোক না কেন, কেউ আপনার সাথে হবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষকে হুঁশিয়ার করার জন্য মানুষকে হুঁশিয়ার করতেছেন। হাদিসে পাকের মধ্যে বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, সাকরাতের সময় মানুষটা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যে আত্মীয় স্বজনের কাছে বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজরাইলের চেহারা মানুষ যখন দেখে ফেলে, দুনিয়ার সব কিছু সে ভুলে যায়, সে বাঁচতে চায়, দুনিয়ার মহব্বত তার অন্তরে ঢুকে যায়, আর বলে আমাকে বাঁচাও। আত্মীয় স্বজনরা তার কাছে যায়, বলে আমাকে বাঁচাও। সম্পদ তার কাছে যায়, বলে আমাকে বাঁচাও। সবাই সবার কাছেই বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার পরিচয় কি? 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলে যে, বন্ধু, তোমার সাথে আমার বড় সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু তোমার রূহটা যখন শরীর থেকে বের হয়ে যাবে, আমি আর তোমার বন্ধু থাকবো না, আমি অন্যের সাথে বন্ধুত্ব স্থাপন করব। দ্বিতীয় প্রকার এক বন্ধু থাকবে, বলবে, বন্ধু, মৃত্যুর সময় আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, হেল্প করতে পারবো না, তবে একটা করা যাবে, আমি তোমাকে কবর পর্যন্ত, তোমার সাথী হয়ে কবর পর্যন্ত যাইতে পারবো। কার জন্য আপনি সব কিছু করতেছেন? রাতকে দিন করেন, দিনকে রাত করেন, সন্তান যেন ভালো পরিবেশে থাকতে পারে, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে। আপনার আমার জীবনটাই তো শেষ, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে জিজ্ঞেস করবেন, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, 60 বছর হায়াত দিয়েছিলাম, হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? মানুষ যেরকমভাবে বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে তার মেয়াদ, ভিসার মেয়াদ থাকে 5 বছর।
বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ কোনো বিদেশে যায়, লন্ডনে যায়, 5 বছর তার হাতে সময় আছে, সে যদি মনে করে যা মনে চায় তাই করব, লন্ডন এসেছি চলাফেরা করব, ঘোরাফেরা করব, 5 বছর পরে যখন দেখা যাবে তার মেয়াদ শেষ, সে কি আর আফসোস করবে না? অবশ্যই আফসোস করবে। আমি 5 বছর কত ঋণ করে চলে আসলাম, বাড়িতে গিয়ে আমি কি করব। তো কিছু মানুষ যখন দুনিয়ায় থাকতে নেক আমল করতে পারবে না, হায়াত হঠাৎ করে শেষ হয়ে যাবে, জাহান্নাম দেখতে পাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখতে পারবে, তারা তখন কি বলবে? কুরআনের ভাষায় আল্লাহ বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তাআলার কাছে বলবেন, ওগো আমাদের রব আল্লাহ, জাহান্নাম আগে বিশ্বাস করি নাই, আবসারনা এখন দেখেছি, ওয়া সামি'না এখন শুনেছি, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, আগে ভুল করেছি, আমাকে আবার দুনিয়াতে পাঠাও। এখন বিশ্বাস হয়েছে জাহান্নামের আগুন যে বড় কঠিন, এখন দেখে বিশ্বাস হয়েছে, আবার দুনিয়াতে পাঠান। আগে যে অন্যায় কাজ করতাম, একটা অন্যায় কাজও করব না, এখন শুধু ভালো ভালো কাজ করব। দুনিয়া থেকে কোনো মানুষকে আবার রিটার্ন দেওয়া হবে? দেওয়া হবে? হুজুররা যে বলেন নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, তখন মনে করে যান আপনার কাজ আপনি করেন। আমরা আবার এরকমও বলি, কয় হুজুররা যে একটা কিয়ামতের দিন একটা বাদাম দামা তারা খাবে, তাদেরকে পর্দার ভিতরে আঘাত করা হবে, আমরা বেঁচে যাব। হাই সর্বনাশ! এমপি মন্ত্রীদের অবস্থা যদি খারাপ হয়, আম পাবলিকের অবস্থা কি হবে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ইলম দান করেছি। আলিমদের সম্বন্ধে আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে ইলম দান করেছি, আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নয়। ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম, আমি কারো পরোয়া করি না। আর আমরা তো বসে আছি, নামাজ না পড়লেও অসুবিধা নাই, জান্নাতে আসলে আমরাই যাব। কয়েক কলিমা তো একবার পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক দিন আগুনে পুরার পরেও তো জান্নাতে একদিন যাইতে পারবো। বোঝা যায় জাহান্নামের আগুনটা বড় সহজ। দুনিয়াতে একটা মোমের আগুনের মধ্যে কি হাত দিতে পারবেন? পারা সম্ভব? কিন্তু জাহান্নামের আগুন তো এর চাইতে শত শত গুণ পাওয়ারই। জাহান্নামের আগুন তো জাহান্নামীরা তখন বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। উলামায়ে কেরাম মসজিদের মধ্যে ওয়াজ করেন, এটা করেন সেটা করবেন না। তখন মনে করি হুজুররা কি বুঝে, হুজুররা আসলে কি বুঝে, আসলেই তারা ব্যাকরণ। আমরা তো ইংরেজি জানি না, যারা ইংরেজি জানে তাদের খুব পাওয়ার। যদি বলা হয় অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, দি বেনিফিশিয়েন্ট, দি মার্সিফুল, হুজুর খুব শিক্ষিত। ইংরেজি বললে কই হুজুর খুব শিক্ষিত। আচ্ছা একটু সব হয়েছে যদি বলি ইন দ্য নেম অফ আল্লাহ, দি বেনিফিশিয়েন্ট, দি মার্সিফুল, আমি আল্লাহর নামে শুরু করেছি যিনি রহমান এবং রাহিম, সব হয়েছে নি? সব হয়েছে? ইংলিশে বললাম। আর যদি বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, সব হয়েছে নি? প্রত্যেকটা হরফে হরফে 10টি করে নেকি আল্লাহ তাআলা দেয়া দিবেন। আরেকটু আসতে বলুন সুবহানাল্লাহ। কবরের ভাষাটা কিন্তু ইংলিশে হবে। কবরে যে জিজ্ঞেস করা হবে হোয়াট ইউ আর গড, এরকম বলবে না? না কোন ভাষায় বলবে? ওই ব্যাকরণ লেয়ারদের ভাষা। আরবি যারা পড়ছে এদেরকে আমরা মনে করি এরা কিচ্ছু বুঝে না, এরা সমাজের বুঝা। আসলেই তারা একটা সমাজের বুঝা মনে হয়। যখন জিজ্ঞেস করবে মার রাব্বুকা, তখন আমি বলবো লা আদ্রি, আমি কিছুই জানি না। ওয়ামা দীনুকা, তখন যদি কেউ বলে যে আমি ধর্ম বলতে আমি কিছুই বিশ্বাস করি না। মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূলের চেহারাটা দেখায় যখন বলবে এই মহাপুরুষটাকে চিনো, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা দুনিয়াতে করেছে সে কি চিনতে পারবে? সে বলবে লা আদ্রি লা আদ্রি। ফেরেশতারা তখন ফাদামদামা কবর থেকে শুরু করে দিবে, কবরের মধ্যে শুরু হয়ে যাবে। আর যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম,
তোমার রবকে, তোমার ধর্ম কি, এই মহাপুরুষকে কি তুমি চিনতে পারো? সে যদি আল্লাহর বিধানগুলা দুনিয়াতে চলাফেরা করে বলবে রাব্বি আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি রবকে রব স্বীকার করবে তার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা রবকে রব বলে স্বীকার করবে তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, তার আখিরাতেও কোনো চিন্তিত হবে না। জিজ্ঞেস করা হবে ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? কিছু মানুষ বলবে দুনিয়ায় থাকতে আমি কোনো ধর্মই মানতাম না, আমি ছিলাম ধর্মহীন মানুষ, আমি কোনো ধর্মই বিশ্বাস করি না। সে কি জান্নাতে যাইতে পারবে? যারা আজকে পাওয়ার করে যে ধর্ম আমি কিছুই বিশ্বাস করি না, এটা আমার যা মন চাই তাই করব, কিয়ামতের দিন তো প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি? সেদিন যদি বলেন যে আমি ধর্ম বিশ্বাস করি না, ফেরেশতারা ফাদামদামা সেখানে শুরু করে দিবে। রাসূলের চেহারা তো দেখে বলতে পারবে না। এই যে দেখেন না দুনিয়াতে প্রত্যেকটা মানুষ কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমলনামা হাতে দিবেন, ডান হাতে দিবেন, কারো আমলনামা বাম হাতে দিবেন। ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান, পরীক্ষার মধ্যে মানুষ সম্মানিত হয়, আবার পরীক্ষা দিয়েই মানুষ অসম্মানী হয়। মানুষ যদি দুনিয়াতে এসএসসি পরীক্ষা দেয় আর সে যদি গোল্ডেন প্লাস পায়, তার আনন্দের সীমা আছে? সে বলে দেখো আমি ভালো রেজাল্টে পাস করেছি। আল্লাহ তাআলা কুরআন শরীফের প্রত্যেকটা কুরআন শরীফের আয়াতের মধ্যে বলেন কিয়ামতের দিন এই যে আপনি আমি যত আমল করেছি সব আমলনামা উন্মুক্ত হয়ে যাবে। ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। কিছু মানুষের আমলনামা আল্লাহ তাআলা দেয়া দিবেন আর বলবেন তুমি তোমার নিজের আমলনামা তুমি নিজেই পড়ো, কোনো মানুষ দিয়ে অন্য মানুষ পড়া লাগবে না। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা নিজের মন মতো চলাফেরা করে না, সে ভয় করে আমার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আখিরাতে আল্লাহ তাআলার সামনে আমার দাঁড়াতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আপনি আমি যে নেক আমলগুলা করেছি কিয়ামতের দিন সবগুলো উপস্থিত হয়ে যাবে। কারো আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, যাদের আমলনামাটা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন তার আনন্দের আর শেষ থাকবে না। হাসরের ময়দানে বলবে দেখো আমার আমলনামাটা দেখো, আল্লাহ তাআলা আমার আমলনামা ডান হাতে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছেন। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা কি ছোট মোটো নেই, এটার মতো ছোট? এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান হলো ছোট্ট একটা জান্নাত। জান্নাতের ইট হবে স্বর্ণের আর রূপার। এরকম বিল্ডিং কি পৃথিবীর কারো আছে? নাই। কিন্তু দুনিয়ার মহব্বতে পরে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি। কিছু মানুষের আমলনামা ডান হাতে দিবেন তারা জান্নাতি, আর কিছু আমলনামা দিবেন বাম হাতে। কুরআন শরীফের কথা, বানোয়াটি কথা বলার ইচ্ছা নাই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযুহু ফাকুল্লুহ। দুনিয়ার মধ্যে দেখেন অপরাধীদের অবস্থা, দুনিয়ার মধ্যে অনেক এমপি মন্ত্রীদের অবস্থা আপনারা দেখেছেন। অনেক টাকা লুটপাট করেছেন, দেশ থেকে দেশান্তরিত হওয়া অবস্থায় গাঠের মধ্যে ধরা খেয়েছেন। এমন অবস্থা হয়েছে
উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। ওই দিন জাহান্নামীদের এমন অবস্থা হবে, বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে আমার কোনো উপকারে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয় নাই। খুজুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা আদেশ করবেন তাকে ধরো এবং বান্ধো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এত ভয়াবহ অবস্থা, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, 1000 বছর জ্বলবে। আর ফেরেশতাদেরকে বলবে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, অথবা আল্লাহ তাআলার সাথে কথা বলার শক্তি আমাদেরকে দিয়ে দাও। ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসবে, তাদের সাথে আল্লাহ তাআলা কথাও বলবেন না। এজন্য আপনার আমার বোঝা উচিত দুনিয়া থেকে কখন দরকার। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন নেক কাজ করার জন্য। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে উদাহরণ দিয়েছেন, মৃত্যুর সময় 3 জন বন্ধু উপস্থিত হবে। একজন বলবে তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না, এমন শক্তি আমার নাই, আমার সম্পর্কই হইল তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি অন্য কোনো মানুষের সাথে আবার বন্ধুত্ব স্থাপন করব। ইয়ারে বদা রাতুরা সুয়ে জাহিম, ইয়ারে নিকু গির দায়া বেনাইম। আপনি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করেন তাহলে আপনিও একদিন ভালো হয়ে যাবেন, আর খারাপ মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন আপনিও একদিন খারাপ হয়ে যাবেন।